আসসালামু আলাইকুম। ডট লাইন্স ফ্রেমওয়ার্কস ডেভেলপমেন্ট ম্যানুয়াল এই ডকুমেন্ট দেখে দেখে আমরা কিভাবে একটা প্রজেক্ট সেট আপ এবং ডেভেলপমেন্ট করতে হয় তা এখন দেখাবো। তো শুরুতে দেখতে পাচ্ছি যে সিএমএস প্রজেক্ট সেট আপের জন্য আমাদেরকে অবশ্যই অফিসের ভিপিএন কানেকশন থাকতে হবে। তো ভিপিএন কানেকশন নেওয়ার পরে আমরা ডট লাইন্স ফ্রেমওয়ার্কের যে গেট রিপোজিটরি সেটা ক্লোন করব। লিঙ্কটা কপি করে নিলাম। এখন গেট ক্লোন, এটা ক্লোন করে নিচ্ছি। তো প্রজেক্টটা ক্লোন হয়ে গেল। এখন তারপরের স্টেপ হলো ইনস্টলেশন স্টেপস.md। এই ফাইলটার মধ্যে ইনস্টলেশন স্টেপগুলো কী কী তা ফলো করব, সেই অনুযায়ী আমরা সেট আপ করবো। তো তার জন্য আমাদেরকে প্রজেক্টটা ওপেন করতে হবে। আমরা এটাকে ভিজুয়াল স্টুডিও কোডে আমরা প্রজেক্টটা ওপেন করি। এটার মধ্যে থেকে ইনস্টলেশন স্টেপ.md, তো আমরা স্টেপগুলো দেখি এখানে কী কী লেখা আছে। প্রিরিকুইজিটরিজ, এখানে এই প্রজেক্টটা সেট আপের জন্য আমাদের পিসিতে যা যা সেট আপ থাকতে হবে তা হলো পিএইচপি 7.3 প্লাস, মাইস্কুয়েল 8, গিট 2.3 1.1, কম্পোজার 2 আর নোট 16। তো এগুলো সেট আপ থাকতে হবে। অতঃপর আমরা প্রজেক্টের রিলিজ আন্ডারস্কোর 8x ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে আমরা মার্জ চেক আউট করবো। আমরা চেক আউট করলাম। এখন তারপরের স্টেপটা কি, আমাদেরকে .env এই ফাইলটা আমাদেরকে তৈরি করতে হবে। এক্সাম্পল থেকে .env, এই যে ফাইলটা, এটাকে আমরা কপি পেস্ট করে আরেকটা বানিয়ে নিলাম। .env ফাইলটা আমরা ক্রিয়েট করলাম। এখন .env ফাইলের কিছু সেটিং আছে, এই সেটিংটা আমরা চেঞ্জ করব। তো আমরা স্টেপটা দেখি কি লেখা আছে এখানে। ডাটাবেজ, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো সেট আপ করতে হবে। তো আমরা সেট আপটা করে নিই। আর আমাদের ডকুমেন্টেশনেও env ফাইলটা কীভাবে সেট আপ করবো তা লেখা আছে। এই সেকশনটা এগুলো চেঞ্জ করতে হবে, তো আমরা সেটাই করি। এখানে লোকাল হোস্টের জায়গায় আমরা 127 MySQL, ডকারের জন্য MySQL ইউজ করবো সেটা লেখা আছে এখানে। আর আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো আমি অলরেডি একটা ডাটাবেস ক্রিয়েট করে রাখছি যার নাম CMS ডেমো। CMS ডেমো। তো .env ফাইলের সেট আপ কমপ্লিট। এখন আমরা ইনস্টলেশন ফাইলটা আবার চেক করি। নেক্সট স্টেপ হলো আমাদের কম্পোজার আপডেট দিতে হবে। তো কি, আচ্ছা, কম্পোজার আপডেট দেওয়ার আগে আমরা যে কাজটা করি, যেখানে যেহেতু আমরা এটা রিপোজিটরি থেকে ফাইলটা নামিয়েছি, এখন এই .git ফাইলটা আমরা ডিলিট করে দিই, যাতে আমাদের কোনো চেঞ্জেস বা কোনোভাবে এটা যাতে পুশ না হয়ে যায়। কারণ আমরা তো ওখান থেকে
ফাইলটা না আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছি। তো এখন কোনো চেঞ্জ হলে আর কোনো সমস্যা থাকার কথা না। তো যেটা করি, কম্পোজার আপডেটটা দিয়ে নিই। আমরা ওয়েট করি সমস্ত প্যাকেজগুলো সেট আপ হওয়া পর্যন্ত। আচ্ছা, আমরা ইতিমধ্যে আর দেখি যে স্টেপের মধ্যে কি কি আছে। এটা সেট আপ হলো। কম্পোজার আপডেট দেওয়ার পরে আমরা এই আর্টিসান কমান্ডগুলো দেব। ডাটাবেস মাইগ্রেশন করতে হবে, আরও যা যা কমান্ডগুলো আছে সবগুলোই দিতে হবে। কম্পোজার আপডেট কমপ্লিট হয়ে গেলে আমরা এই কমান্ডটা দেব। ওকে, কম্পোজার আপডেট কমপ্লিট। আমরা নেক্সট যে কমান্ড সেটা চালাই। তো এই স্টেপটা চলতে থাকুক, আমরা তারপরের কমান্ডটা কপি করি। আমরা একে একে এখানে সবগুলা কমান্ড চালাতে থাকি। ওকে, এখানে কি চাইছে যে একটা নাম চাইছে পারসন অ্যাক্সেস ক্লায়েন্টের। আমরা যে কোনো নাম দিতে পারি। আমি এই প্রজেক্টে একটা যে প্রজেক্ট, হ্যাঁ, এখানে যে প্রজেক্টের কাজটা করবো তা হলো কার্নিভাল ইন্টারনেট। তো আমি কার্নিভাল নাম দিয়ে রাখি। নেক্সট স্টেপ, তো এখানে যতগুলা কমান্ড আছে প্রায় 11টা কমান্ড, সবগুলাই কমপ্লিট করতেছি। ওকে, তো ইনস্টলেশন স্টেপের যতগুলো কমান্ড আছে আমাদের কমপ্লিট হয়ে গেল। আর এই কমান্ডগুলো হচ্ছে যদি আগের কোনো প্রজেক্ট থাকে, ওই প্রজেক্ট থেকে যদি আমরা নতুন কোনো প্রজেক্ট ক্রিয়েট করি সেটা থেকে এই কমান্ডগুলো। তো আমরা যেহেতু নতুন করে প্রজেক্টটা ক্লোন করছি, তাই আমরা এই স্টেপগুলোই ফলো করলাম। তো আমাদের এখানের কাজ শেষ। এখন আমরা আবার ডকুমেন্টেশন ফলো করি। ডকুমেন্টেশনে আমরা ছিলাম এই স্টেপে, এটা কমপ্লিট। আমাদের ইএনবি ফাইল সেটিং কমপ্লিট। এখন আমরা সিএমএস এর প্যাকেজটা ইনস্টল করব। এটার জন্য আমরা এই লাইনটা কপি করি। আচ্ছা, সিএমএস এর প্যাকেজটা আমরা কম্পোজারের কমান্ড চালিয়েছি এটা ইনস্টল দেওয়ার জন্য। একটা লাইন আছে, এটা এখানে ডকুমেন্টেশনে তুলতে ভুলে গেছি। এটা ইন্টারনাল প্যাকেজের মধ্যে, সরি, ইন্টারনাল প্যাকেজ, এটা। ওকে, আমাদের ওই ডটলাইন সিএমএস এর যে প্যাকেজ এটা ইনস্টল দিতেছি, এটা কমপ্লিট হোক, আমরা একটু ওয়েট করি।
একটু সময় লাগতেছে। আমরা নেক্সট যে কমান্ডটা কপি করলাম পিএইচপি পার্টিশন সিএমএস ইনস্টল, সিএমএসটা এবার ইনস্টল দেব। ওকে ডান। নেক্সট যেটা আমাদের এটা কমপ্লিট, কম্পোজার আপডেট তো কমপ্লিট। এখন আমরা প্রজেক্টটাকে সার্ভ করব। ওকে, তো এখানে কোনো টেমপ্লেট সেটআপ নাই, যার কারণে এই রকম এরর দেখাচ্ছে। তো আমরা এটার অ্যাডমিনে ঢুকি। আমরা স্টেপ যদি ফলো করি, যে এটা দেওয়ার পরে আমাদেরকে এরকম একটা লগ ইন পেজ দেখাবে। আর একটা কাজ করতে হবে, আমাদেরকে প্রজেক্টটা এই যেহেতু আমরা স্টেপ ফলো করতেছি, আমাদেরকে নতুন কিছু আমরা যেই টেমপ্লেটে কাজ করব, যেমন এখানে কিছু কিছু টেমপ্লেট যেমন দেওয়া আছে, তো আমরা আমাদের যদি কোনো যেমন আমি কার্নিভাল টেমপ্লেট বানাবো, তো এটার জন্য এরকমভাবে এই স্টেপটা ফলো করে এখানে ফোল্ডার ক্রিয়েট করব। তো তার আগে আমি এখানে যেটা করি, আমরা অ্যাডমিনে লগ ইন করি। এটার ইউজার নেম অ্যাডমিন, তো দেওয়া আছে পাসওয়ার্ডও অ্যাডমিন। আমরা ড্যাশবোর্ডে লগ ইন করে ফেলছি। এখন যেটা করি, আমরা এই স্টেপটা ফলো করে দিই, নতুন কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করি। তো যার জন্য শুরুতেই আমরা বিভিন্ন অ্যাসেটগুলোকে এই ডিরেক্টরিতে রাখি। তো আমরা পাবলিক ভেন্ডর সিএমএস টেমপ্লেট এই ডিরেক্টরিতে রাখবো। তো আমরা যে প্রজেক্টটা ক্রিয়েট করতেছি তার নাম দেব কার্নিভাল। আচ্ছা, এখানে সেম জিনিস দুইটা হয়ে গেছে, আমরা একটা ডিলিট করে দিই। এটা কার্নিভাল যেহেতু আমরা পাবলিক ফোল্ডারের মধ্যে রাখতেছি, তো এগুলো অ্যাসেটগুলো আমরা এখন রাখি। যেমন কার্নিভাল ইন্টারনেট, এই যে আমার একটা মার্কআপ করা আছে, আমরা এই ডিজাইনটাকেই ডেভেলপমেন্ট করব। তো এটার যে অ্যাসেট ফাইলগুলো, এগুলো আমরা এই পাবলিকের ভিতরে পাবলিক ভেন্ডর সিএমএস টেমপ্লেট কার্নিভাল নামক একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। নেক্সট আমরা নেক্সট স্টেপ হলো, আমরা রিসোর্সের ভিতরে রিসোর্স ভিউ সিএমএস টেমপ্লেটের ভিতরে আমরা সেম নামে আর একটা ফোল্ডার ক্রিয়েট করব। তাহলে রিসোর্স ভিউ সিএমএস টেমপ্লেট, এখানে আমরা সেম নামে কার্নিভাল নামক আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো এটার মধ্যে আমরা তিনটা ফাইল ক্রিয়েট করি শুরুতে। এটা হলো হেডার ডট ব্লেড, আর একটা হলো ফুটার ব্লেড, আর একটা হলো, আমরা যেহেতু হোম পেজ নিয়ে কাজ করি শুরুতে আমরা হোম ব্লেড নিলাম। তো আমরা তিনটা ফাইল ক্রিয়েট করে রাখলাম। এখন যেটা করি, আমরা ফলো করি যে এখানে তো আমাদের ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে, আর লগ ইনটা যেহেতু অলরেডি দেখে ফেলছি কীভাবে লগ ইন করবো, লগ ইন করা কমপ্লিট। তো নেক্সট স্টেপ হলো এখন আমরা সিএমএসে ঢুকবো। তো সিএমএসের মধ্যে যে দেখি কী কী আছে, তো সিএমএসের এই স্টেপগুলোর ভিতরে আমাদেরকে যে করতে হবে, শুরুতেই একটা নতুন টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। তো আমরা টেমপ্লেটে গেলাম। এখানে অলরেডি অর্ডার নামক একটা টেমপ্লেট আছে, তো আমরা চাইলে এটাকেই মডিফাই করতে পারি, নতুবা নতুন একটা টেমপ্লেট ক্রিয়েট করতে পারি। তো একসাথে দুইটা টেমপ্লেট রাখা ঠিক হবে না, আমরা এটাকেই মডিফাই করে নিই।
তো এটার নাম দিলাম। আচ্ছা, যেটা করি আমরা এটা ডিলিটে করে দিই। আমরা নতুন একটা টেমপ্লেট নেব, টেমপ্লেটের নাম দেব কার্নিভাল, আর এটার কার্নিভাল। আর টেমপ্লেটের পেজ, আমরা এখানে পেজ যেহেতু এখন হোম পেজ দিয়ে শুরু করছি, এখানে ডিফল্ট একটা পেজ দেওয়া আছে সিএমএসে। তো আমরা যেই ব্লেড ফাইলটা নিয়েছি, এই যে ব্লেড ডট ব্লেডের আগে যে নামটা, সেই নামটা দেবো হোম। তাহলে হোম সাবমিট করলাম। দেন আমরা যাব গ্লোবাল সেটিংয়ে। আমাদের টেমপ্লেট ক্রিয়েট করা শেষ। তো আমি এই স্টেপটা ফলো করে আপনাদেরকে দেখালাম যে কীভাবে আপনি চাইলে টেমপ্লেটটা ডিলিট করবেন, এডিট করবেন, সে কথাগুলো এখানে বলা হয়েছে। এগুলো অলরেডি করে ফেলছি। এবার সিএমএস যে গ্লোবাল সেটিং, কিছু কিছু গ্লোবাল সেটিং আছে, যেমন যে গ্লোবাল সেটিং আমরা এই কাজটা করি। এইখানে এটাকে এডিট করে আমরা যেহেতু কার্নিভালের জন্য সাইটটা ক্রিয়েট করতেছি, আমরা নামটা চেঞ্জ করি। আর হোম পেজ কোনটাকে দেবো, এখনও কোনো পেজ ক্রিয়েট করা নাই, তো আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে। স্টেপটা দেখাচ্ছি। এখানে লোগো, আমরা লোগো কই দেবো, এই যে আমাদের কার্নিভালের লোগোটা দিলাম। টেমপ্লেটের যেহেতু কার্নিভাল নামে একটা টেমপ্লেট ক্রিয়েট করে আসছে, সেটা দিলাম। আর এগুলা স্ক্রিপ্ট, হেডার স্ক্রিপ্ট, ফুটার স্ক্রিপ্ট। অনেক সময় হয় কি, এক্সট্রা কিছু আমাদের মূল কোডের বাইরে কিছু এক্সট্রা ফুটার এবং হেডার কিছু স্ক্রিপ্ট অ্যাড করা লাগে, যেমন গুগল ট্যাগ ম্যানেজার, জিটিএ, এগুলো হয়তো আমরা যেখানে প্রয়োজন হেডারও অ্যাড করতে পারবো, ফুটার অ্যাড করতে পারবো। আর এই স্ক্রিপ্টটা কীভাবে কল দেয় সেটাও দেখাবো। এখন আপাতত আমরা এভাবে স্যাম্পল হিসেবে দিয়ে রাখি। আর হোমটা যেহেতু সিলেক্ট করা নাই, আমরা একটা পেজ ক্রিয়েট করে আসি। আমরা সাইটের নাম এটা হচ্ছে, যেহেতু এটা হোম পেজ কার্নিভাল, হোম পেজটা কোনো স্ল্যাগ ইউআরএল নাই, হোম পেজে এখন কোনো কন্টেন্ট নাই, বাট আমরা এটা কি টেমপ্লেট ডিফল্ট। আচ্ছা, কোনো কারণে আমাদের হোম পেজের টেমপ্লেটটা লোড হচ্ছে না, আমরা আপাতত এটা দিয়ে সাবমিট করি। এখন আরেকবার লোড দিই আমরা গ্লোবাল সেটিংয়ের মধ্যে। কার্নিভাল, আচ্ছা, এই যে হোম পেজটা চলে আসছে। তখন আমরা এই পেজটা পাচ্ছিলাম না, যে পেজটা ক্রিয়েট করছিলাম সেটা দেখানো হয়ে গেছে। আর আমাদেরকে লোগোটা আরেকবার দেখাতে হবে। লোগো, টেমপ্লেট কার্নিভাল, এখন সাবমিট করলাম। নেক্সট আমাদের যে কাজ, সিএমএস সেটিং হয়ে গেল, আমরা নতুন টেমপ্লেট ক্রিয়েট করেছি এবং আরেকটা অ্যাডভান্স কাজ করে ফেলছি, সেটা হলো আমরা পেজও ক্রিয়েট করে ফেলছি। আচ্ছা, এখন যদি আমরা পেজটাতে ঢুকি দিই কিছু আসছে কিনা। ওকে, কিছুই আসে নাই, যেটার জন্য আমরা এখন যেটা করব, এই স্টেপের কাজ শেষ। এখন আমরা আমাদের টেমপ্লেটের যে ফাইল, সে ফাইলে ঢুকবো। হেডারের মধ্যে আমরা যে মার্কআপটা করেছি সেই মার্কআপের ফাইলগুলো রাখবো। এটা হলো আমার মার্কআপটা। তো এর জন্য এই বডি থেকে হেডার পর্যন্ত এই ফাইলগুলো আমরা রাখবো হেডারের মধ্যে। আমরা কাজটাকে ভাগ করে নিচ্ছি। আর ফুটারের অংশটুকু ফুটারে নিয়ে আসতেছি। ফুটার থেকে একদম লাস্টের অংশ পর্যন্ত আমরা রাখবো ফুটার ডট ব্লেড পিএসপি ফাইলের মধ্যে। আর মাঝখানের অংশ আপাতত আমরা ব্যানারটা নিয়ে রাখি। ব্যানারটাকে আমরা আচ্ছা এখানে নিব। আমরা আপাতত টেস্টের পারপাসে দেখাচ্ছি। তাহলে আমাদের তিনটা ফাইলের মধ্যে কোড রাখা
হয়ে গেছে। এখন দেখি আমাদের সাইটটা রান হচ্ছে কিনা। টেমপ্লেট কার্নিভাল পেজ নট ফাউন্ড, এখানে কোন একটা মিসিং আছে, দেখি কি মিসিং। এখানে স্ল্যাগ ইউআরএল, এই টেমপ্লেট, এই যে হোম। এখন দেখি আসে কিনা। এবার টেমপ্লেটে যাই, এখানে কোনো কিছু মিসিং আছে কিনা। অনেক সময় দেখা যায় কি ক্যাশের কারণে ওই প্রবলেমটা হতে পারে। তারপর আমরা একটা সেটিংটা দেখি সব ঠিক আছে কিনা। হোম টেমপ্লেট ঠিক আছে, ওকে, আমাদের সবগুলোই ঠিক আছে। এখন যেহেতু এখানে আসতেছে না, তো আমরা যেটা করতে পারি, আমরা আমাদের মেন যে প্রজেক্টের ডিরেক্টরি, এখানে গিয়ে আমরা ক্যাশটা ক্লিয়ার করে ফেলি। সব কিছু ক্লিয়ার করার জন্য অপটিমাইজ ক্যাশ যা যা আছে সব ক্লিয়ার হয়ে গেল। এখন দেখি রান হয় কিনা। হয়েছে রান, ওকে। তো আমরা যেহেতু এই যে হোম ব্লেডের ভিতরে শুধু হোম এই লেখাটা আমাদের তো রান হয়েছে। এখন আমরা হেডার এবং ফুটারটা কল দিয়ে দিই। তো আমরা যেটা করব, গেট হেডার, আর সেম ওয়েতে আমরা ফুটারটাকেও কল দিই। আর কি ফুটার, এখন দেখি, ওকে। তো আমাদের হেডার এবং ফুটার চলে আসছে, বাট যেটা করতে হবে এগুলোর ইউআরএলটা ঠিক করতে হবে। ইউআরএলের ভিতরে এই যে স্ক্রিপ্ট, সরি স্টাইলটা পাই নাই। তো স্টাইল পাওয়ার জন্য আমাদের যেটা করব, সেট এখানে ব্যান্ডারে, তো আচ্ছা এখানের কমান্ডটা আমরা একটু দেখে নেই আমার আগের অন্য প্রজেক্টে থেকে কলটা কী হইতে হবে। হ্যাঁ, ওকে, অ্যাসেটের ভিতরে, ওকে আমি ঠিক মতো এগোচ্ছিলাম, বাট এই জায়গায় এসে কোনো কারণে ভুলে গেছিলাম। আচ্ছা এখানে অড্রা, তো আমাদের প্রজেক্টটা হলো আমাদেরটা হলো কার্নিভাল। তো আমরা আমাদের প্রজেক্টটার নামটা দিয়ে দিব, মানে আমরা যে টেমপ্লেটটা ইউজ করতেছি কার্নিভাল, আর style.css। এখন আমরা দেখি স্টাইলটা পাই কিনা। হ্যাঁ, তাহলে হেডার এবং ফুটারের স্টাইল পেয়ে গেছে। আমরা এখন এখান থেকে অবাঞ্ছিত যে কোড এগুলো সরে ফেলি। তাহলে আমার হেডার এবং ফুটার দুইটাই পেয়ে গেছে। আমরা এখন ডকুমেন্টেশনটা আবার ফলো করি। তো বলে রাখি এখানে ডকুমেন্টেশনে অনেক কিছুই হয়তো শর্ট করে দেওয়া আছে, এই জন্যই ভিডিও টিউটোরিয়ালটা, যার মাধ্যমে ডিটেলসটা বোঝা যাবে। তো আমরা টেমপ্লেট ক্রিয়েট করেছি, সিএমএস সেটিং কমপ্লিট হয়েছে, ডাইনামিক লোগো সেটিং। এখন যেটা করব এগুলো ক্লোজ করে দিই। এই যে এখানে একটা লোগো আছে, দেখাই, আমি মার্কআপ ফাইলটা দেখাই। এই যে লোগোটা, এটা এখানে আছে স্ট্যাটিকভাবে, এই যে লোগোটা। তো এটাকে এখন ডাইনামিক করতে হবে। ডাইনামিক করার জন্য আমরা যেটা ফলো করব, আমরা এই কোডটা ইউজ করব, যে গেট লোগো। আমরা এটা কপি করলাম, এইখানে নিয়ে বসালাম গেট লোগো। এখন দেখি আমাদের লোগোটা লোড হয় কিনা। এই যে লোগোটা চলে আসছে। এই লোগোটা কোথা থেকে আসতেছে? লোগোটা আসতেছে এখান থেকে, আমি দেখাচ্ছি। আমরা সিএমএস এর মধ্যে যে গ্লোবাল সেটিংয়ে এখানটা লোগো সেট করেছিলাম, এই লোগোটা, এখানে যে লোগো দেওয়া হবে
সেই লোগোই এখন সবসময় এখানে দেখাবে। তো আপনারা লোগোটা যেখানে সেট আপ করতে চান শুধু কেবল এই কোডটা ইউজ করলেই হবে। আচ্ছা, নেক্সট স্টেপটা আমরা দেখি কি আছে। মেটা ট্যাগ। এখন দেখবো মেটা ট্যাগ কীভাবে ইউজ করবো। তো মেটা ট্যাগের জন্য এইখানে দেখেন, এখানে যে কোডগুলো যেমন টাইটেল, ডেসক্রিপশন, মেটা, ওপেন গ্রাফ, এই সবগুলাই স্ট্যাটিক। তো আমরা চাচ্ছি এটা ডাইনামিক করবো সবের জন্য। তো এখান থেকে টাইটেল থেকে এই পর্যন্ত আমরা সব ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা এখানে লিখব গেট মেটা। আচ্ছা, এটা ইউজ করার আগে আমরা একটু সাইটটা ব্রাউজ করে দেখি এখন কি আছে। দেখেন এখানে কোনো মেটা, এটা তো হচ্ছে ভিউ করার জন্য, এমনি কোনো মেটা এখানে নাই। তো আমরা যখন এই কোডটা ইউজ করব, ডাইনামিক কোড, এখন দেখব এই যে মেটার জন্য সমস্ত কোড চলে আসছে। তো এখন এই মেটার সব কিছু ব্ল্যাঙ্ক, দেখেন কোনো কন্টেন্ট নাই, কোনো টাইটেল নাই। এখন সেটার জন্য আমরা কি করব, এখানে পেজের মধ্যে যাব, যে পেজ আছে, যেমন আমরা হোম পেজে আছি, হোম পেজে এসইও সেটিং। তো এই এসইর মধ্যে যেমন টাইটেল, তো আমরা দেব যেমন এটা হচ্ছে হোম পেজ, তারপর এটা একটা ডেসক্রিপশন দিতে পারি কানেক্ট ইন্টারনেট। আমরা হোম পেজ এখানে সংগ্রহে বলতে পারি এটা কানেক্ট ইন্টারনেট টাইটেল, এটা হলো ডেসক্রিপশন। সাবমিট করলাম, এখন দেখবেন এখানে চলে আসবে। আগে পেজটা ব্রাউজ করি। আসতেছে না কেন? মাঝে মধ্যে ক্যাশ ইস্যুর কারণে সমস্যা হয়। আমরা এই কমান্ডটা আরেকবার চালাই, এখন দেখে এখন আসছে। অনেক সময় ক্যাশের কারণে এরকম প্রবলেম হয়। এই যে এখন ডেসক্রিপশনের মধ্যে দেখেন সবগুলো চলে আসছে। তো এভাবে মেটার জন্য যা যা লাগে, এই যে ওপেন গ্রাফ ইমেজ দিতে পারবেন। এটা কোথা থেকে দেখাচ্ছি, এখানে এসইর মধ্যে যদি কোনো ইমেজ দেন, এটা অনেক সময় আমরা বিভিন্ন সোশ্যাল সাইটে যে লিঙ্কটা শেয়ার করি, সেখানে যে ওপেন গ্রাফের ইমেজটা এখান থেকে সেট আপ করবেন, কিওয়ার্ডটা এখান থেকে দেবেন। তো এই হলো মেটা ট্যাগের স্টেপটা। তো এটাই জাস্ট এখানে বলা হয়েছে। আর একটা হলো থার্ড পার্টি স্ক্রিপ্ট। ওই যে আমি যেটা বললাম, থার্ড পার্টি ক্যান বি এডেড এক্সটার্নাল জিএসএস ফ্রম দ্য হেডার অ্যান্ড ফুটার স্ক্রিপ্ট। এটার জন্য আমরা এগুলো ইউজ করব। যেমন এখানে যদি আপনি হেডারে কোনো স্ক্রিপ্ট ইউজ করতে চান, তাহলে এখানে লিখবেন যে হেডার স্ক্রিপ্ট, হেডার স্ক্রিপ্ট। হেডার স্ক্রিপ্ট ইউজ করলে এখানে দেখেন একটা কনসোল আসছে। এটা কোথা থেকে আসতেছে, আমরা গ্লোবাল সেটিংয়ে একটা হেডার এবং ফুটার স্ক্রিপ্ট দিয়েছিলাম, এই যে এটা, এই হেডার স্ক্রিপ্টটাই ওখানে এখন শো করতেছে। দেখেন ফুটারে কোনো স্ক্রিপ্ট নাই। তো আমরা যদি এরকমভাবে ফুটারের জন্য ফুটার স্ক্রিপ্টে অ্যাড করি, এটার পরে দিলাম ফুটার স্ক্রিপ্ট, এখন দেখা যাবে এখানে একটা ফুটার চলে আসবে। এই যে হ্যালো ফ্রম ফুটার, এটা কোথা থেকে, এই যে এটা। আমরা যদি এগুলো যদি ডিলিট করে দেই, দেখা যাবে যে এত পরিমাণ ক্যাশ থাকে সাইটে, এই যে চলে গেছে। ওকে, তাহলে আমাদের থার্ড পার্টি স্ক্রিপ্টের কাজও শেষ। এখন দেখাবো এই যে এই স্টেপ থেকে এখানে নতুন কোনো পেজ ক্রিয়েটের স্টেপ দেখানো হয়েছে, বাট আমি অলরেডি একটা পেজ আপনাদেরকে ক্রিয়েট করে দেখিয়েছি যে হোম পেজ কীভাবে নতুন
আরেকটা পেজ ক্রিয়েট করুন। তারপরও আমি আরেকটা পেজ ক্রিয়েট করতেছি, যেমন এটা নাম দিলাম অ্যাবাউট আস, এটা স্ল্যাগ ইউআরএলটা দিলাম অ্যাবাউট আস, কোনো কন্টেন্ট আপাতত দিলাম না, এতটুকুই রাখি। আর যেহেতু এখনও অ্যাবাউট আসের জন্য কোনো টেমপ্লেট ক্রিয়েট করে নাই, আপাতত আমি এটা ডিফল্ট টেমপ্লেট দিয়ে রাখলাম। তো এটাই জাস্ট ওই স্টেপটা, যে নতুন একটা পেজ কীভাবে ক্রিয়েট করবেন, শো করবেন, এডিট করবেন, ডিলিট করবেন, সবই করা যাবে এখানে। আর এটা চাইলে আপনারা এই সেম পেজটাকে ক্লোন করতে পারবেন, যে সিমিলার ভিতরে কন্টেন্ট আছে সব সেম থাকবে। আপনারা চাইলে পরবর্তীতে শুধু কেবল নামটা চেঞ্জ করবেন, টাইটেলটা চেঞ্জ করবেন, ইউআরএলটা চেঞ্জ করে দেবেন। তো সেই কথাটা এখানে বলা আছে। আচ্ছা, এখন হলো স্টেপটা ফলো করি, যে এখানে বলছে অ্যাড ডাইনামিক পেজ কন্টেন্ট। তো ডাইনামিক পেজ কন্টেন্ট বলতে আমরা যেটা বোঝাচ্ছি, এটা তো হেডার, এই যে আমাদের এই সেকশনটা, এখানে যদি আমরা কোনো কিছু যদি লিখি তাহলে সেটা তো স্ট্যাটিক হয়ে গেল। যেমন আমরা এই মার্কআপটার মধ্যে থেকে হেডারটা আমরা নিয়ে গেলাম অলরেডি। যদি ব্যানারের সেকশনটা আমরা নিই, এটা কি করতেছি দেখি, সরি আমি একটু মিস্টেক করছি, কপি করি নাই। আমরা ব্যানার সেকশনটা কপি করলাম। এখন এই যে এই সেকশনটা, এটাকে যদি আমরা ডাইনামিক করতে চাই, যে এটা ড্যাশবোর্ড থেকে আমরা চেঞ্জ করব, সেটার জন্য আমরা যদি স্ট্রাকচার ঠিক রাখতে চাই, যে অনলি কন্টেন্টটা চেঞ্জ করব, যেমন সাপোজ আমার এই সেকশনটার জন্য আলাদা একটা সেকশন হবে, আর এখানে এতটুকু, এটা একটা কন্টেন্ট। আমি যদি পেজটা দিয়ে ভিউ করি, এখানে দেখেন মানে ইমেজগুলো মিসিং, বাট এখানে কোনো কন্টেন্ট নাই। তো এখন এই যে পেজ থেকে হোম পেজ, হোম পেজে গিয়ে যদি সোর্স কোড থেকে এখানে কন্টেন্টটা অ্যাড করে দেই, সাবমিট দিলাম, এখানে এখন আসবে না, কারণ আমরা ডাইনামিক কোনো কোড যেটা কল দিই নাই, তো সেজন্য আমাকে এই কোডটা অ্যাড করতে হবে। এটা আমরা এখানে অ্যাড করে দিলাম, গেট পেজ কন্টেন্ট। এখন দেখব এই যে, আচ্ছা এখানে তো আমরা পুরো লাইন কপি করে আনি নাই, এটাও দিলাম। এটা টেক্সট এডিটর কোনো কারণে যাই দিচ্ছি না কেন সব পিটেক বানিয়ে ফেলতেছে। আচ্ছা, সেটা আমরা দেখব পরবর্তীতে। এখন আপাতত দেখাচ্ছে কীভাবে ডাইনামিক কন্টেন্ট অ্যাড করা লাগে। তো এখানে দেখি, এই যে কন্টেন্ট চলে আসছে। তো আমরা এই স্টেপটা দেখলাম যে ডাইনামিক কন্টেন্ট পেজে ডাইনামিক কন্টেন্ট কীভাবে ইউজ করে। আর একটা হলো ডুপ্লিকেট পেজ, ওটা তো বললাম যে কোনো একটা পেজ ক্রিয়েটের পরে যদি আমার সেম কন্টেন্ট দিয়ে আরেকটা পেজ ক্রিয়েট করা, যেমন আমি এই পেজটাকে কপি করব, ডুপ্লিকেট দিয়ে আরেকটা পেজ হয়ে গেল। এখন আপনারা চাইলে এখান থেকে নামগুলো চেঞ্জ করতে পারেন, কন্ট্যাক্ট আস। আর এই ইউআরএলটা চেঞ্জের জন্য এখান থেকে কিছু শর্টকাট টেকনিক যদি দেখাই, এটার নাম দিলাম আমরা কন্ট্যাক্ট আস। আর
এই পেজের জন্য আপনারা নতুন যে পেজটা ক্রিয়েট করবেন সেটা যদি সেম টেমপ্লেটটা হয় তাহলে রাখলেন, আর যদি কোনটাকে যদি আলাদা কোনো টেমপ্লেট ক্রিয়েট করেন তাহলে ওই টেমপ্লেটটা সিলেক্ট করে দিলেন। তো আমরা ডিফল্টই রাখলাম, যে আরেকটা পেজ আমাদের হয়ে গেল। তো এই স্টেপটা জাস্ট দেখালাম যে ডুপ্লিকেট কীভাবে করবেন। নেক্সট স্টেপ হলো ক্রিয়েট মেনু। আমরা এখন দেখব এখানে মেনু কীভাবে ক্রিয়েট করা লাগে। যেমন এই মেনুটা, এটা সম্পূর্ণ স্ট্যাটিক একটা মেনু। আমরা যদি হেডার ব্লেড ফাইলে যাই তাহলে দেখতে পাবো, আচ্ছা এটা তো হেডার ভার, আচ্ছা ওইটা ছাড়া যেটা কমন মেনু যেটা আমাদের সব পেজে লাগবে, এই মেনুটা এখন এখানে স্ট্যাটিক আছে। এটাকে আমরা ডাইনামিক মেনুতে ক্রিয়েট করব। সেটার জন্য কি করব, আমাদেরকে শুরুতে একটা মেনু গ্রুপ ক্রিয়েট করতে হবে। তো মেনু গ্রুপ ক্রিয়েটের জন্য আমরা যাব মেনু গ্রুপ। এখানে কোনো মেনু গ্রুপ ক্রিয়েট করা নাই। আচ্ছা, তো আমরা নাম দিলাম, যেমন একটা নাম দিলাম হেডার মেনু, কারণ এই মেনুটা অবশ্যই হেডার মেনু। আমার এখানে সাজেশন চলে আসতেছে কারণ আমি অলরেডি অন্য প্রজেক্টে কাজ করেছিলাম, তাই কিছু সাজেশন এখানে রয়ে গেছে। ঠিক এখানেও নাম দিব মেনু কি, হেডার মেনু। মেনু গ্রুপ ক্রিয়েট করলাম, সেটা এখানে বলা আছে। ওকে, এবার যে মেনু সেটিংয়ের মধ্যে এই যে আমরা মেনু গ্রুপে যে মেনুটা ক্রিয়েট করছি সেটাই এখানে দেখাচ্ছে যে হেডার মেনু। এখন কথা হলো এই মেনুটাকে তো আমাদের কল দিতে হবে, মানে আমরা কোথায় দেখাতে যাচ্ছি এটাই মেনু গ্রুপ ক্রিয়েট করে এই কথাটা এখানে বলা, উই ক্যান ইউজ দিস কোড। তো আমরা এই লাইনটা এখানে কপি করে নিই, যে লাইন কপি করা লাগবে সেটা ডক ফাইলের মধ্যে থেকে আপনারা কপি করে নেবেন। তো এটা এখানে দেখেন যেহেতু আমাদের এই লিস্টটা লুপিং হচ্ছে, তা আমরা এই লিস্টটা বাদ দিলাম, দিয়ে এখানে আমাদের কোডটা পেস্ট করে দিলাম। এখন এই যে মেনুর মধ্যে আমরা একটা মেনু গ্রুপের মধ্যে এই যে মেনু কি আমরা ক্রিয়েট করছি হেডার মেনু, তো এটাই আমরা এই যে মেনু কির মধ্যে গিয়ে হেডার মেনু দিয়ে দিলাম। বাকি সব কিছু মেনু স্ল্যাগের ক্লাস, যদি কোনো ক্লাস লাগে এটা আপনি যে নাম রাখতেছেন, যদি কোনো ক্লাস দিতেছেন সেটা দিলেন, নতুবা না ছেলে ডিলিট করে দিলেন। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের মেনুটা কি দেখাচ্ছে। দেখেন এখানে কোনো মেনু কিছুই নাই। তো এর জন্য এখন মেনু সেটিং গিয়ে আমরা মেনুটা ক্রিয়েট করব। তাহলে হেডার মেনু, তো আমরা যদি দেখি আমাদের সেই মার্ক ফাইলটার মধ্যে থেকে যেখানে কী কী মেনু ছিল সেটাতে আছে হোম। তো আমরা এখানে দিব টাইটেলটা হচ্ছে হোম, আর হেডার স্ল্যাগের মধ্যে আমরা দিলাম, দেখেন এখানে হোম চলে আসছে। তাহলে আমরা যদি ব্রাউজ করি মিসিং কি জন্যে, আচ্ছা আমরা আরেকটা মেনু ক্রিয়েট করি কি বিজনেস ইন্টারনেট। বিজনেস ইন্টারনেট, সেখানে স্ল্যাগ দেওয়া লাগবে না। তাহলে আমরা এখানে দুইটা মেনু ক্রিয়েট করলাম, মেনু স্ল্যাগ ইউআরএল হেডার মেনু। আচ্ছা, মেবি এটাও ক্যাশের জন্য, আমরা যদি আরেকবার ক্যাশটা ক্রিয়েট করি, হ্যাঁ চলে আসছে। তাহলে যতবারই দেখবেন যদি কখনো কিছু আপনার সব কিছু ঠিক থাকা সত্ত্বেও লোড না হয় বা না দেখায়, তাহলে আপনারা ক্যাশটা ক্লিয়ার করে নেবেন। তাহলে যে হোম ভিজিটার নেট,
ওকে, হোম ইন্টারনেট অ্যাডভান্স বাংলাদেশ। আমরা এভাবে বাকি তিনটা মেনু ক্রিয়েট করে নিই। হোম ইন্টারনেট অ্যাডভান্সিং বাংলাদেশ। লাস্টেরটা হলো সাপোর্ট বা কন্ট্যাক্ট। তা আমরা এখানে সাপোর্ট নামিয়ে দিলাম। তো এখানে যতগুলো মেনু, এখন আমরা ব্রাউজ করে দেখি, আবারও সেম কাহিনী। যাদের মেনুগুলো চলে আসছে, এখন এগুলোতে ক্লিক করলে কোনো পেজ পাওয়া যাবে না, কারণ এই নামে কোনো পেজ ক্রিয়েট করা নেই। আমরা যেটা করতে পারি, এই যে বিজনেস ইন্টারনেট, আমরা অলরেডি তো পেজ তৈরি করা আছে যে অ্যাবাউট আস নামে, এটাকে আমরা এডিট করতে পারি। এটা হলো শর্ট টেকনিক। বিজনেস ইন্টারনেট, আর এটার জন্য তো কোনো টেমপ্লেট তৈরি করা নাই। আমরা একটা টেমপ্লেট তৈরি করি, বিইউসিএমএস টেমপ্লেট কার্নিভাল। শুধু বিজনেস নামে রাখলাম। তাহলে এখানে যে নামটা দেব সেই নামেই আমাদেরকে টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। তো এই টেমপ্লেটের মধ্যে আমরা এখানে দিলাম বিজনেস নাম। এখন যদি আমরা পেজের মধ্যে যাই, বিজনেস ইন্টারনেট থেকে আমরা এই যে বিজনেস টেমপ্লেটটা সিলেক্ট করে দিলাম। এখন বিজনেস টেমপ্লেটে এটার জন্য, এই সেকশনের জন্য যে কন্টেন্ট লাগে আমরা সেটা ইউজ করে দিলাম। আপাতত আমরা লিখে রাখি বিজনেস ইন্টারনেট পেজ। এই যে চলে আসছে। তো দেখলেন কীভাবে একটা পেজ ক্রিয়েট করা লাগে। আমরা নেক্সট স্টেপ দেখি, মেনু সেটিংও দেখালাম। তো এইরকমভাবে আপনারা যতগুলো মেনু লাগে মেনু ক্রিয়েট করে নেবেন। তো আমরা তো আপাতত একটা মেনু দেখালাম, এটা হলো হেডার মেনু। যদি আমাদের যদি ফুটারের জন্য লাগে, ফুটার মেনু, ফুটার মেনু, আমরা ফুটার মেনু নাম দিলাম। তো মেনু সেটিং থেকে এখন এখান থেকে দেখে নেই যে ফুটার মেনু কী কী আছে। এখানে ফুটার মেনুতে অনেক কন্টেন্ট আছে। আমরা যদি ফুটার ডট প্লেট ফাইলে যাই, এখানে দেখবো যে ফুটার মেনুটা সেম। আমরা হেডারের জন্য যে মেনুটা ক্রিয়েট করছিলাম সেটাকে কপি করে এখানে ফুটার মেনুতে নিয়ে যাই। শুধু এখানে নাম দিব, খেয়াল রাখবো যাতে মেনু কিটা সেম থাকে। আমরা এখানে যে নাম দিয়েছিলাম মেনু গ্রুপ, এই যে এই নামটা ফুটার মেনু, এটা যাতে সেম থাকে, বাকি সব কিছু আগের মতোই থাকবে। তো এখন আমরা মেনু সেটিং থেকে ফুটার মেনুতে যা যা লাগে, হোম ইন্টারনেট কন্টাক্ট সেই আগের মতনই। হোম ইন্টারনেট আমি আপাতত একটা দিয়ে দেখাচ্ছি। হোম পেজে যাই,
আচ্ছা, এখানে যেটা করলাম ওই যে লোগোতে ক্রিয়েটেবল আমাকে এসটিএমএল নিয়ে গেছে। হেডারে এই যে এখানে হোম এসটিএমএল, তো ওইটার মধ্যে আমরা যাতে এখন আমি লোগোতে ক্লিক করলে আমাকে হোম পেজে নিয়ে আসবে। ওকে, এই যে এখান দেখেন ফুটারের মধ্যে শুধু হোম ইন্টারনেট আসছে। এইভাবে বাকি যা যা আছে বিজনেস ইন্টারনেট এগুলো সব কিছুই দেওয়া যাবে। কন্টাক্টস কন্টাক্টস আবারও ক্যাশ। আচ্ছা, এই যে কন্টাক্টস চলে আসছে। তাহলে আমরা মেনু সেটিং থেকে দেখলাম হেডার মেনু ফুটার মেনু কীভাবে ক্রিয়েট করে পরে বিভিন্ন লিস্ট থেকে এগুলো তৈরি করা যায়। ও, এখান থেকে আরেকটা জিনিস দেখা হয় না, এই যে ক্লাস। এখন দেখেন এখানে এই যে মেনুগুলোতে কি ক্লাস এড আছে, এখানে কোনো ক্লাসের নাম নেই। তো আপনি চাইলে যদি লাগে আপনি ক্লাস এড করতে পারবেন। টেস্ট নামে একটা ক্লাস দিলাম এই মেনুতে, বিজনেস ইন্টারনেটে বিজনেস ইন্টারনেট। এই যে দেখেন এই যে ক্লাস চলে আসছে টেস্ট। তো এইভাবে যদি কোনো নির্দিষ্ট কোনো মেনুকে আপনি সেপারেট কোনো ক্লাস দিয়ে মেনটেন করতে চান, এইভাবে ক্লাস আপনার দিতে পারবেন। জাস্ট এটা হলো ক্লাসের সেই কমান্ডটা, এই কোডটা ইউজ করে আপনারা ইউনিক ক্লাস দিতে পারবেন প্রত্যেকটা লিস্টের মধ্যে। এটাই এখানে বলা আছে। এখন হলো মিডিয়া ম্যানেজার। মিডিয়া ম্যানেজার আমরা দেখাচ্ছি কোন সেকশনে, যেমন এখানে এই যে ইমেজগুলো, এই ইমেজগুলো এখানে আপলোড করা, যদি কখনো কোনো ইমেজ আপলোড করা লাগে ড্যাশবোর্ড থেকে তাহলে সেটা আমরা মিডিয়া ম্যানেজার থেকে করব। বাট এখানে কোনো মিডিয়া ম্যানেজারের অপশান নাই। সেটা এনাবলের জন্য যেটা করব, আমরা ইন্টারনাল প্যাকেজে যাব। এইখানে একটা লাইন আছে পিএইচপি অ্যাট্রিবিউশন অ্যাডমিন, আমরা এটা চালাবো। ওকে, এখন দেখি আসছে কিনা। এই যে চলে আসছে মিডিয়া ম্যানেজার। তো এখান থেকে আপনারা আপনারা যদি ইমেজ নতুন কোনো ফোল্ডার ক্রিয়েট করে রাখতে চান ওই ফোল্ডার রাখতে পারবেন, বা আপনারা রুটে রাখতে চাইলে রুটে রাখতে চাবেন। যেমন আমি এই ইমেজগুলো রাখতে চাচ্ছি, 4টা ইমেজ আপলোড দিয়ে ফেললাম। তো আপাতত মিডিয়া ম্যানেজার বা ইমেজ আপলোড কীভাবে করে সেটা দেখাচ্ছি, আর এটা কীভাবে ব্যবহার করবেন সেটা আমরা ডকুমেন্টের ওয়াইজ দেখাবো। জাস্ট এটাই দেখাচ্ছি আর কি, যে এই যে ইমেজটা আমরা এখানে আপলোড দিলাম অ্যাপ স্টোর, এই ইমেজের এই যে পাথটা এখান থেকে কপি করে নেবেন। এটাই। এখন আসে আমরা কাস্টম বিল্ড নিয়ে কথা বলি। ওকে, তার আগে যেটা করি, আমাদের কিছু কিছু সেকশন আছে যেগুলোকে আমরা ফুললি ডাইনামিক করে ফেলি। যেমন এখানে একটা ক্যানোনিক্যাল আছে, ক্যানোনিক্যাল মাধ্যমে আমরা যেমন এই যে এটা লিঙ্কটা দেখলো কার্নিভাল ভিডিও, এটা তখন ফিক্সড লিঙ্ক হয়ে গেল। তো এটা যদি যেমন স্টেজে গেলে স্টেজের লিঙ্ক দেখাবে, লোকালে থাকলে লোকালে লিঙ্ক দেখাবে। সেটার জন্য আমরা যেটা করব, URL
আচ্ছা, আমি এখন দেখি এখানে কি আছে। যেমন এই যে এখানে ক্যানোনিক্যাল ইউআরএলটা হলো canonical.bridge দেখাচ্ছে। এখন যদি এটাকে আমরা ডাইনামিক করি যে ইউআরএল এই কমান্ড দিয়ে হওয়ার কথা, দেখি। ও ডাবল ইনভার্টেড কমা দিতে হবে মনে হয়। হ্যাঁ, হয়ে গেছে। তাহলে এই যে এখন দেখেন এখানে যে 127 আমার এই ইউআরএলটাই দেখাচ্ছে এখানে। তো এইভাবে ক্যানোনিক্যালটাকে আপনারা ডাইনামিক করে নেবেন। ঠিক শর্ট যে প্যাব আইকনের ইউআরএলটা চেঞ্জ করে দিবেন এটার মাধ্যমে। আপনার যেখানে অ্যাসেট ফাইল আছে সেখান থেকে এটাকে কল দিয়ে বসা দেবেন। তাহলে প্যাব আইকনটা পেয়ে যাবে। আমার এখন প্যাব আইকন মেবি এখানে দেওয়া নাই। এটা হ্যাঁ পেয়েছে, এই যে প্যাব আইকনটা পেয়ে গেছে। প্যাব আইকন দেওয়া আছে ফোল্ডারের মধ্যে, যে পাবলিক ভেন্ডর সিএমএস টেমপ্লেট কার্নিভাল ইমেজেস, এই যে প্যাব আইকন দেওয়া আছে যার কারণে পেয়ে গেছে। তাহলে আমার হেডারের মধ্যে আর কোনো কিছু ডাইনামিক করার নাই। ওকে, হেডারের কাজ কমপ্লিট। ঠিক তদ্রুপ ফুটারের মধ্যেও, ফুটার থেকে যা যা ডাইনামিক লাগে এগুলো তো হলো কোড, এটা পরে আগে স্ক্রিপ্টগুলো আমরা দেখি। ঠিক হেডারের মধ্যেই আমরা এই যে এই যে আমাদের আর আছে কি স্লিক, এভাবে যত স্ক্রিপ্ট থাকবে এগুলা সবগুলাকে আমরা এই উপায়ে কল দিয়ে নেব। তাহলে ফুটারের মধ্যে ফুটার মেনু আমার ডাইনামিক করা হয়ে গেছে। এই যে ফুটারের মধ্যে যে ইমেজগুলো, এই ইমেজগুলো মিচিং, আমরা চাইলে এই ইমেজগুলোকে ওরকমভাবে কল দিয়ে নিতে পারবো। আর এখানে একটা লোগো আছে, হোয়াইট লোগো, তো সেম ওয়েতে এই যে এভাবে এটার মাধ্যমে আমরা যেখানে যেখানে ইমেজ মিসিং ওই ইমেজগুলোকে আমরা দেখা দিতে পারবো। তো এই অংশটুকু আমি আর বেশি দেখালাম না, এটা আপনারা যত সেটিং আছে সবগুলো ব্যবহার করে নেবে। এই যে দেখেন দুইটা ইমেজ পেয়ে গেছে। এভাবে বাকি ইমেজ যা আছে এগুলো দিতে হবে। আচ্ছা, তো আমরা যে স্টেপ ছিলাম কাস্টম ফিল্ড, এখন কাস্টম ফিল্ডে যাওয়ার জন্য আমরা এই অংশটাকে এখন কাস্টম ফিল্ডের আকারে হেডার গেল। আমরা আসবো এখন কোথায়, এটাতে তখন দেখালাম কিভাবে পেজ কন্টেন্ট দিয়ে এই সেকশনটা করতে হয়। তো আমরা আরেকটা মার্কআপ ফাইল নিয়ে আসি। আমরা এই সেকশনটা নিই। আচ্ছা, আমরা এটা ছোট আছে এটা দিয়ে করি। তো এটা তো আপনারা দেখলেন পেজ কন্টেন্ট কীভাবে কল দেয়। তো আমি যদি এটা অলরেডি দেখানো হয়ে গেছে, এখন এটা রিমুভ করে দিই। এখন আমি এখানে স্ট্যাটিক ডিজাইনটা নিয়ে আসি। আমরা দেখেন এই যে টাইটেল, ডেসক্রিপশন, একটা বাটন আছে এখানে। আর এই তিনটা ইমেজকে আমরা আপাতত শো করার জন্য
আমরা যেভাবে যে অ্যাসেট দিয়ে কল দিই সেভাবে ইমেজগুলো দেখিয়ে দিই। এটা 2 ছিল, এটা 3 ছিল। আচ্ছা, এই যে ইমেজগুলো পেয়ে গেছে। এখন আমরা এই সেকশনটা নিয়ে কাজ করব, কারণ এটা দেখানোর কারণ হচ্ছে আমরা এই সেকশনটার ইমেজের জামাটা শেষ করে দিলাম। এখন কাস্টম বিল নিয়ে কীভাবে কাজ করবে এই স্টেপটা ফলো করি। তো আমরা চাচ্ছি যে কাস্টম বিলের জন্য কী কী বলছি দেখি। কাস্টম বিল ডিটেলস, এখানে আসেন, এটা ডিলিট করে দিই। যেমন এই সেকশনটা হলো এটা ব্যানারের টাইটেল, ব্যানার সাবটাইটেল, আর একটা হলো ব্যানারের বাটন। তো আমরা এগুলোর জন্য আমরা অ্যাডমিনে গেলাম, ড্যাশবোর্ড থেকে যেমন আমরা যাব কাস্টম ফিল্ড। তাহলে এই যে এই টাইটেলটার আমরা একটা কাস্টম ফিল্ড ক্রিয়েট করব। তাহলে এখানে ফিল্ড নেম আমরা কোন পেজের জন্য কাজ করতেছি, এটা হচ্ছে হোম পেজ। তো এখানে নাম দিব হোম পেজ, আমরা হোম পেজটা দেখিয়ে দিব। আর কোন সেকশন জন্য কাজ করব, ব্যানার টাইটেলের জন্য। তো আমরা এখানে নাম দিলাম এটা নাম দিলাম ব্যানার টাইটেল, দ্য টাইপ হবে টেক্সট। আমি মেবি ডকুমেন্টেশনটা অফ করে দিয়েছি, এই যে ডকুমেন্টেশনটা। সরি, আমি এটা কেটে দিয়েছি, আবার ওপেন করলাম। এখন আসে কাস্টম ফিল্ড, আমরা কাস্টম ফিল্ড সেকশন, কাস্টম ফিল্ড। তো কীভাবে কাস্টম ফিল্ড ক্রিয়েট করতে হয় এটাই জাস্ট এখানে বলা আছে, আমি সে অনুযায়ী ক্রিয়েট করতেছি। এটা হলো শুরুতে যে কোন পেজের জন্য করতেছেন, হোম পেজ, পেজটা দেখিয়ে দিব। একটা ফিল্ড ক্রিয়েট করলাম ব্যানার টাইটেল। আর এই যে টেক্সট যে রিপিটার টেক্সট হলো যদি আপনি সিঙ্গেল কোনো টেক্সট, এক লাইনের কোনো টেক্সট দিতে চান সেটা শুধু টেক্সট ফিল্ড দিয়ে করতে পারি। টেক্সট এরিয়া যদি ডেসক্রিপশন ওয়াইজ আপনি ডিটেলস অনেক বড় কোনো টেক্সট দিতে চান, যেটা জন্য আপনি টেক্সট এডিটর সার্চ করবেন। আর রিপিটার হলো যে লুপিংয়ের যে সকল সেকশন থাকে, লুপিংয়ের সেকশন যেমন আমি যেমন এখানে একই বক্স 3 বার, হয়তো এখানে কন্টেন্ট চেঞ্জ হবে, বাট আপনাকে এটা একটা লুপিং, এগুলোর জন্য রিপিটার ইউজ করবেন। তো আমরা এখন এটার জন্য ব্যানার টাইটেল ইউজ করবো, যেহেতু আমাদের এখানে শুধু একটা টাইটেল। তাহলে এখন এই যে সেকশনের যে টাইটেলটা, এটাকে আমরা কেটে এটা এখন ডাইনামিক কোড কল দেব। সেটার জন্য যা করতে হবে, এই কোডটা আমরা কল দেব। তাহলে এখন দেখি কি আসে, আমরা দেখি কোনো এরর আসবে একটা, এই যে এখানে টাইটেলটা নাই। এবার আসি আমরা কাস্টম ফিল্ড থেকে কাস্টম ফিল্ড ডিটেলস। কাস্টম ফিল্ডের মাধ্যমে শুরুতে আমরা ফিল্ডটা ক্রিয়েট করছি, আর ডিটেলসের মধ্যে গিয়ে আমরা এটার টাইপ কী হবে, টেক্সট কী হবে, এসব কিছু এখন চয়েস করে দেব।
তাহলে কাস্টম ফিল্ড ডিটেলস, এই যে আমরা যে কাস্টম ফিল্ডটা ক্রিয়েট করছিলাম সেটাকে আমরা এখানে মডিফাই করব। তাহলে এটার ফিল্ডের নাম, মানে আমরা এটার ফিল্ডের নাম কি দেব, টাইটেল, আর এখানটা লেভেল দেই যেটা আছে আচ্ছা। এখন এখানে দেখেন এই যে টাইটেলটা, এটা ফিল্ডের নেমটা, এটাই হলো এটা, এই টাইটেলটা এখানে যা দিবেন এটাও তা দিবেন। আর এই যে স্ট্যাটাস টাইটেল, টাইটেল হলো এই যে ফিল্ডের লেভেলটা, এটা হলো এটা। আর এই টাইটেল আর এটা যেহেতু এটা সেম নাম, এই ফিল্ডের নামটা সেম, দুইটা জায়গাতে দিলাম। আর এই যে লেভেলটা যেটা, এটাই আমরা এটা দিলাম। এখন দেখি কি আসে, আর কিছু আসবে না কারণ ব্ল্যাঙ্ক। তো এটা এখন আমরা যেটা করব, ড্যাশবোর্ড থেকে ডাটাটা এন্ট্রি দেওয়ার জন্য, যেহেতু আমরা কোন পেজ, হোম পেজের জন্য কাজ করছি, তাহলে হোম পেজে গেলাম। হোম পেজ থেকে দেখবেন এখানে কাস্টম ফিল্ড আছে, কনফিগার কাস্টম ফিল্ড। এই কনফিগার কাস্টম ফিল্ড থেকেই আমরা এই যে টেক্সটটা, এটাকে এই ফিল্ডের মধ্যে এখন আমরা যা দিব তাই আসবে। সেভ দিলাম। এখন দেখেন এখানে চলে আসবে, এই যে চলে আসছে। আপনি চাইলে এখানে হ্যালো দিলাম টেস্ট করার জন্য, যা এই কি হলো, বারবার এ ধরনের অপটিমাইজ ক্লিয়ার করে নিলাম। এই যে হ্যালো চলে আসছে। ঠিক আছে, তো এটা জাস্ট দেখানোর জন্য আমি এত ক্যাশ হয় কেন, আপনারা তো বারবার টেস্ট করবেন না, জাস্ট কাজ করে নেবেন, তারপরে হয়তো একবারে টেস্ট করে নিলেন, এদিক ক্যাশিংয়ের ইস্যুটা থাকে। ওকে, নেক্সট যেটা, আমরা যেহেতু এখন টাইটেলটাকে ডাইনামিক করে ফেলছি, ঠিক সেম ওয়েতে আপনার এখন এই সাবটাইটেল বা ডেসক্রিপশনটাকেও আমরা ডাইনামিক করে নেব। তো আমরা যেটা করতে পারি, এই লাইনটাকে এখানে কপি করলাম। তো এটা ছিল টাইটেল, আমরা এটার নাম দিতে পারি সাবটাইটেল। সাবটাইটেল এখানে নাম দেব ব্যানার সাবটাইটেল। তো এটা আরেকটা ফিল্ড, তো আমরা সেটার জন্য আকারে নেই একটা কাস্টম ফিল্ড। আমরা এই যে হোম পেজের মধ্যে যেহেতু হোমের জন্য কাস্টম ফিল্ড ক্রিয়েট করা আছে, আমরা নতুন একটা ফিল্ড নিলাম, এটার নাম দিলাম ব্যানার সাবটাইটেল। প্রয়োজনে আমরা এটা কপি করে নিলাম যাতে কোনো স্পেলিং মিস্টেক না হয়। এটা দিব টেক্সট এরিয়া, এখন অনেক বড় টেক্সট হবে সেই জন্য। এখন কাস্টম ফিল্ড ডিটেলসে যাব, এই যে ব্যানার সাবটাইটেল, এটা হলো সাবটাইটেল। এটাকে আমরা চিনার জন্য এখানে আপনি যে নামে চিনতে পারেন। তো এটা যা দেবেন, যে বললাম যে সাবটাইটেল, ওকে। এখন এখানে আসলে দেখবো যে আচ্ছা আমরা তো টেক্সটটা দেই নাই, তো পেজের মধ্যে থেকে হোম পেজ,
এই যে এখানে ইস্যুটা কি, build subtitle, ব্যানার সাবটাইটেল, কিছু একটা মিসিং হচ্ছে। এরকম হয় অনেক সময় কাজ করতে গিয়ে কোনো একটা লাইন বা কোনো কিছু মিসিং হলে। আচ্ছা এখানে দেখি এখানে কোনো ক্র্যাশ ইস্যু কিনা। এই যে সেম ওই যখনই কোনো প্রবলেম বা আপনার আপনার যদি মনে হয় যে আপনার কোড ঠিক আছে, সবই ঠিক আছে, বাট ঠিকমতো এটা লোড হচ্ছে না, ক্যাশটা ক্লিয়ার করে নিলাম, ক্যাশটা ক্লিয়ার করে নিলেই দেখবেন সব কিছু ঠিক হয়ে যেতে পারে। তো এখানে এই যে এই টেক্সটটা দিয়ে দিই, ওটাতে টেস্টিংয়ের জন্য দিয়েছিলাম। হ্যাঁ আসবে, বুঝলেন। এখন যেটা করব নেক্সট স্টেপ কি, তাহলে আমরা এখানে দেখলাম কাস্টম ফিল্ড কীভাবে ক্রিয়েট করতে হয়, কাস্টম ফিল্ডের ডিটেলসটাও দেখালাম।